হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইজি লাইফ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সিএএ নিয়ে কিছু তথ্য দেব। যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায় আছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, যারা ওখান থেকে বিতাড়িত হয়ে ধর্মীয় নিপীড়নের জন্য বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, সেটা পাসপোর্টের মাধ্যমে হোক বা এমনি যে কোনো মাধ্যমে হোক না কেন, তার জন্য ভয়ের কোনো কিচ্ছু নেই। 2014 সালের 31 ডিসেম্বর আগে অবধি যারা এসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বলেছিল 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তারপরে আবার তারা ডেট বাড়িয়ে দিয়েছে 10 বছর, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে এসছেন ভারতে, তারা এখানে নাগরিকত্ব পাবেন। তার জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার কী কী ডকুমেন্টস লাগবে? আপনার ভারতীয় সব ধরনের ডকুমেন্টসই আশা করি আছে। শুধু বাংলাদেশের যে কোনো একটা আপনার আইডেন্টি প্রুফ লাগবে, সেটা আপনার বাবার ডকুমেন্টস, মানে যে কোনো গার্ডিয়ানের একটা ডকুমেন্টস হলেই হলো। প্লাস একটা কোর্ট থেকে এফিডেভিট করতে হবে, এবং আপনাকে সিএএতে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। করার পরে আর একটা জিনিস আপনাকে নিশ্চয়ই লাগবে, সেটা হলো গিয়ে হিন্দু কার্ড, যেটা আপনি যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড মন্দির থেকে একটা লিখিত নিয়ে আসবেন। তাদের একটা যে প্যাডগুলো থাকে, সেখানে লিখিত নিয়ে আসতে হবে আপনি হিন্দু। অথবা আপনি যে কোনো ভারত সেবাশ্রম থেকেও নিয়ে আসতে পারেন। এসব জায়গা থেকে নিয়ে আসলে সেগুলো যখন আপনারা দেখবে, আপনাকে যখন এসডিও অফিসে যখন আপনাকে ডাকবে, অনলাইন ফর্ম ফিল আপ করার পরে কিছুদিন পর আপনাকে ডাকবে, তখন আপনি এগুলো পেশ করবেন, এবং সেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কেন এসেছেন। তখন আপনি বলবেন ধর্মের নিপীড়নের জন্য। এসব ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। আপনারা সুন্দর করে সব কিছু জেনে শুনে কাজ করবেন, কোনো ভয়ের কিচ্ছু নেই। আপনারা ভারতের নাগরিকত্ব পাবেন, এবং ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে আপনি বর্তমানে যে পেশায় আছেন না কেন, সেই পেশা আপনার যাবে না, ভয়ের কিচ্ছু নেই। অনেকে অনেক কিছু বলবে যে আপনার এটা থাকবে না, আপনি বাংলাদেশে চিহ্নিত হবেন, আপনার চাকরি থাকবে না। এসব সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুল। আপনি চাকরি থাকবে আপনার, আপনি এখানে সব কিছু সুযোগ সুবিধা সুন্দরভাবে পাবেন। একটা সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন না বন্ধুরা। অতএব আপনারা যদি আপনাদের ভোটার কার্ডে যদি না থাকে, যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে, অথবা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, অথবা কোনো কারণে আপনি বিচারাধীন অবস্থায় আছেন, তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনারা সিএতে আবেদন করুন বন্ধুরা। কিছুদিনের মধ্যেই আপনারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনাদের কেউ তাড়াতে পারবে না, আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।